আমি এই জন্মে স্বামী রূপে পেয়েছিলাম, যেন ওকে আবার পরজন্মে স্বামী রূপে পেতে পারি। আমি বলি বাহ, খুব সুন্দর কথা। আরো একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি আমাদের পাড়ার এক বৌদি ভাই ব্রত করেছে। তো গিয়ে বললাম, ও বৌদি, ব্রত করেছো? বলে হ্যাঁ রে, সকাল থেকে না খেয়ে উপোস করে বসে আছি। আমি বলি আচ্ছা বেশ, ব্রত যে করেছো তো তুমি শিবের কাছ থেকে কি চাইলে? বলে আমি শিব জানালাম, ওগো ঠাকুর গো, ওকে পাল্টে দাও। আমি তো শুনেই অবাক। আমি বলি কাকে পাল্টে দেবে? দাদাকে? বলে না রে, তাহলে? বলে আমি শিবের কাছে জানালাম, ওগো ঠাকুর গো, তুমি আমার স্বামীটাকে একটু পাল্টে দাও। মানে কেন জানিস? তোর দাদা ওই প্রত্যেকদিন মদ খেয়ে আসবে, এসে শুধু আমায় ধরে ধরে মারে। তাই আমি শিবের কাছে জানালাম, ওগো ঠাকুর গো, তুমি আমার স্বামীটাকে একটু মানুষের মতো মানুষ করে দাও। ও বড় মশাই, স্বামীর মঙ্গল তো সবাই চায়। আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। জানেন, একদিন আমি রাত্রিতে শয়নে আছি, আর আমার স্ত্রী আমার চরণ দুখানি ধরে বলছে, স্বামী গো, তুমি এত বড় হরি ভক্ত, এত বড় কৃষ্ণ ভক্ত, তুমি দেখো ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না, রাষ্ট্রপতিকে বসাবে না, কিন্তু তোমার মতো ভিখারি হরি ভক্তকে ভগবান কিন্তু তার পাশে জায়গা দেবেই দেবে। তবে স্বামী, ভগবান যেমন তোমাকে তার পাশে জায়গা দেবে, আমাকেও দেবে। কেন জানো? তুমি তো হরিনাম গাইতে পারো, আমি তো গাইতে পারি না, আমি শ্রবণ করি। স্বামী, আমি বড় ভাগ্যবতী মেয়ে যে আমি তোমার মতো কৃষ্ণ ভক্তকে নিজের স্বামী রূপে পেয়ে আমার এই নারী জন্মে ধন্য। তবে স্বামী, আমার এই কপালটা কেন এত খারাপ বলতে পারো? স্বামী, তুমি এত সুন্দর ভাবে মধুর কণ্ঠে মধুর হরিনাম গাও, সদাই তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম, নদীর ঘাটে বসে সবাইকে নামের মধ্যে মাতিয়ে রাখো। স্বামী গো, আমারও তো ইচ্ছা হয় তোমার পাশে বসে আমি দুটো হরিনাম শ্রবণ করি, কিন্তু স্বামী, তা তুমি আমাকে শোনাও না। তবে স্বামী, যখন তোমার মধুর কণ্ঠে মধুর হরিনাম আমি ঘরে বসে শুনতে পাই, আমার অন্তরটা বড় কেঁদে ওঠে। কি বলে জানো? হলো না হলো না হরি বলা হলো না।
বড় হরি ভক্ত, এত বড় কৃষ্ণ ভক্ত। দেখো, ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না, রাষ্ট্রপতিকে বসাবে না, কিন্তু স্বামী গো, তোমার মতো ভিখারি হরি ভক্তকে ভগবান কিন্তু তার পাশে জায়গা দেবে। তবে স্বামী, যেমন তোমাকে ভগবান তার পাশে জায়গা দেবে, আমাকেও দেবে। তবে আমি অন্য কোথাও বসবো না, তোমার কাছে শুধু আমার এইটুকু নিবেদন, আমি যেন তোমার পাশে বসতে পারি। তুমি শুধু আমার জন্য তোমার পাশে একটু জায়গা রেখো, আর কিছু না। বলুন তো মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কোন স্ত্রী রাত্রিতে স্বামীর চরণ ধরে হরিনাম শুনতে চায়? আমার স্ত্রী বলতো, স্বামী তুমি আমায় দুটো হরিনাম শোনাও। আমার স্ত্রী আমাকে বড় শান্তিতে হরিনাম করতে দিত, তাই আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি। আমার মাকে আমি মা বলে ডাকি। এ রঘুনাথ, এখন তো যা কাণ্ড ঘটে গেল, কি হবে বলো? তোমার মা মারা গেল, তোমার স্ত্রীও চলে গেল, কি করবে বলো? মা যখন মারা গেছে, মায়ের সৎ কাজটা করে দাও। রঘুনাথ বলছে, আপনারা করে দিন, আমি পারবো না। কি বললি? তোমার মা মারা গেছে, তুমি সৎ কাজ করবে না? বলে না। বলে, ওগো, একটা গাছ ছিল, সেই গাছে দুটো শেকড় ছিল, আর সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম। আমার মা মারা গেল, আমার স্ত্রীও চলে গেল, আর আমি বা কেন দাঁড়িয়ে থাকবো বলো? আমিও চলে যাব। বলে, তুমি কোথায় যাবে? বলে, আমি যাব আমার বাবার কাছে। তোমার বাবা সে তো কবেই মারা গেছে গো। বলে, না গো, আমি যে বাবার কাছে যাব, সেই বাবা কোনোদিন মরতে পারে না। তাহলে কোন বাবার কাছে যাবে তুমি? ওগো, তোমরা কি জানো না, অনাথের নাথ প্রভু জগন্নাথ। কেউ নেই যার, জগন্নাথ আছে তার। তাহলে কি হলো মা? মায়ের সৎ কাজ আর হলো না, চলল কোথায়? জগন্নাথের মন্দিরে। বলো, জগন্নাথ দেবী কি? জগন্নাথ দেবী কি? জগন্নাথ দেবী কি? নেচে নেচে যায় রঘ, না চাইয়া যান। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলে বলা।
কত ভক্ত গো, এখানে এত ভক্ত হয়? এই মন্দিরে এখানে এত ভক্ত হয়? হ্যাঁ, আমি এখানের কথা বলছি না। হরি বল হরি বল। এখানে ভালোই ভক্ত হয়েছে। হ্যাঁ, তো রঘুনাথে পৌঁছে গেছি ভক্ত। আহা, রঘুনাথে পৌঁছে গেছে জগন্নাথ দেবের মন্দিরে। তো সেখানে গিয়ে বলছে আমি তো প্রথম এলাম তাই জানি না এখানে এত ভক্ত হয় এই মন্দিরে। বাহ, দেখে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমি এই প্রথম এসেছি জগন্নাথের মন্দিরে, তো আমার কি খালি হাতে যাওয়াটা ঠিক হবে তার কাছে? ওমা, আত্মীয় বাড়ি গেলে, বন্ধু বান্ধব বাড়িতে গেলে আমরা কি নিয়ে যাই? মিষ্টি, কেউ ফল, তাই তো। তো রঘুনাথে মনে মনে চিন্তা করছে আমার কি নিয়ে যাওয়া যায়। আচ্ছা বলুন তো, প্রথম মিলন কিসে হয়? ঠিক বুঝতে পারলেন না? আচ্ছা, বিবাহে কি লাগে? বিবাহে কি লাগে? এটা কি? তাহলে বিবাহে কি লাগে? মালা। নেতা মন্ত্রী এলে মালা, অন্নপ্রাশনে মালা। আমাদের দিয়েছে কি? মালা। তাহলে প্রথম মিলন আমার একটা মালার দরকার, কিন্তু মালা কোথায় পাই? রঘুনাথ দেখলো কি, জগন্নাথের মন্দিরে 22টা সিঁড়ি উপরে উঠলে ডান দিকে একটা ফুলের দোকান আছে। মানে ওই তো, আমি দোকানটাই যাব। আহা, কত রকমের মালা দেখতে পাচ্ছি। ওখান থেকে, দোকান থেকে একটা মালা নেব, নিয়ে আমি জগন্নাথকে পরাবো। এই ভাবো মনে করে যেই না স্মৃতি দিয়েছে এক পা, বদনে গাইছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের
রঘুনাথ 22টা সিঁড়ি ওপরে উঠেছে, উঠে ওই ডান দিকে ফুলের দোকানে গেছে বাবা। গিয়ে দেখছে দোকানদার দোকানে খুলেছে, দোকান খুলে দোকানদার চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ, এমন অনেকে আছে দেখবেন কীর্তন শুনতে বসলে আর কিছুক্ষণ পর তাকে আর দেখা যায় না। কেন? ঘুমের ভাবের মধ্যে ডুবে যায়। তেমন দোকানদারের অবস্থা তাই হয়েছে। দোকানদার দোকানে খুলেছে আরে বসে বসে নখ ডেকে ডেকে ঘুমাচ্ছে। আর এখানে রঘুনাথ তো পৌঁছে গেছে দোকানে, গিয়ে দেখছে দোকানদার ঘুমে বিভোর। তো সেখানে গিয়ে বলছে, ডাকছে দোকানদারকে, ও দোকানদার, ও দোকানদার, ঘুমিয়ে পড়লো? আরে ও তুমি যা ঘুমোচ্ছ কি করব বলো, তাই তোমাকে একটু জাগিয়ে দিলাম। আর আমি কি করবো বলো, তুমি তো ঘুমাচ্ছ। ও দোকানদার, দাও না একটা মালা। হ্যাঁ, ওইখানে লেগে গেছে, হাত তুলে দেখান তো দেখি। হাত তুলে না বলে বুঝতে পারবো না। আচ্ছা বলুন তো, ঢাই কিরি মানে কি? তাই নিশ্চয়ই জানবে। বাহ, আমি বল। ও দোকানদার, দাও না একটা মালা। টাকা? টাকা তো আমার কাছে নেই। দোকানদার, যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মরতো? যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করে চলে যেত? টাকা নেই, কি করবো বলো? তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো, তার ভক্ত তোমরা, দাও না গো আমাকে একটা মালা, আমি জগন্নাথকে পরাবো। ও টাকা নেই, মালা নিবি? বেশ ঘুমাচ্ছিলাম, এসে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিলি। আর এখন বলছিস মালা নিবি, আবার টাকা নেই। এই তুই মালা নিবি? দাঁড়া, তোকে মালা আমি দিচ্ছি। এই বলে দোকানদার প্রধান্বিত হয়ে উঠে পড়েছে। রেগে গিয়ে ওই যে রঘুনাথ 22টা সিঁড়ি উপরে উঠেছিল, তাকে দোকানদার এত জোরে ঠেলে দিয়েছে, ওই 22টা সিঁড়ি থেকে গড়াতে 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 একেবারে নিচে এসে পড়েছে। যখন নিচে এসে পড়লো, তার কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরে পড়ছে। দোকানদার, আমি তোমায় একটা মালা চাইলাম, তুমি আমার কপালটাকে ফাটিয়ে দিলে। একটা মালার জন্য তুমি আমার কপালটাকে ফাটিয়ে দিলে। জগন্নাথ, বড় আশা নিয়ে তোমার মন্দিরে এসেছিলাম, ভেবেছিলাম একটা মালা নিয়ে তোমাকে পরাবো, তোমাকে দর্শন করব। কিন্তু প্রভু, এই দোকানদার একটা মালার জন্য আমার কপালটাকে ফাটিয়ে দিল। তবে জগন্নাথ, আমি সর্বাঙ্গে রক্ত নিয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমি একটা মালা না পাই, আমি তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। কপাল ফাটা নিয়ে রক্ত মাখা অবস্থায় রঘুনাথ চলেছে রাস্তার উপর দিয়ে। কত মানুষ তাকে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আমাদের এটাই তো সমাজের নিয়ম গো বাবা, তাই না? দেখবেন, ভাতের থালায় বিষ দিলে, সেই বিষ খেয়ে নিলে, হাসপাতালে গেলে পেটে নল ঢুকিয়ে সেই বিষকে আবার তোলা যায়। কিন্তু মাগো, যদি কেউ কারোর কানে বিষ ঢেলে দেয় কি হবে?
সেই বিষকে কি তোলা যাবে? এই জগতে কাঁটা ফোটাবার মতো মানুষ তুমি অনেকে পেয়ে যাবে, কিন্তু কাঁটা তোলার মতো মানুষ তুমি একটাও খুঁজে পাবে না। এত সুন্দর ভাবে হরিবাসর করতে পারুক আর নাই পারুক, আমার কমিটি দাদা ভাইয়েরা সকল ভক্তবৃন্দগণ এত কষ্ট করে দিন রাত্রি এক করে এই হরিবাসরটাকে ফুলে ফুলে সাজিয়েছে। এত সুন্দর ভাবে হরিবাসর করতে পারুক আর নাই পারুক, বাগো দেখবেন বাবা এই জগতে কিন্তু ভাঙার লোক অনেক আছে, হ্যাঁ আছে না? এই জায়গায় অনেকে বলে দেখবেন ওখানে কি হরিবাসর হয়েছে, কি কীর্তন হয়েছে, আমাদের গ্রামে যখন হবে দেখিয়ে দেব। অনেকে বলে এই জগতে ভাঙার লোক তুমি অনেকে পেয়ে যাবে, কিন্তু জোড়া লাগাবার মতো মানুষ তুমি একটাও খুঁজে পাবে। রঘুনাথ কপাল ফাটা অবস্থায় চলেছে রাস্তার ওপর দিয়ে, কত মানুষ তাকে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না, তার কাছে কেউ আসছে না। হরি বল হরি বল। রঘুনাথ মনে মনে জগন্নাথকে বলছে, ওগো জগন্নাথ, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার মন্দিরে, ভেবেছিলাম তোমার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু প্রভু সে ভাগ্যে আমার আর হলো না। কেউ কোনো কথা বলবে না, কোনো ডিস্টার্ব করবেন না, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, এর সামনে খুব কথা হচ্ছে। হরি বল হরি বল। তো এবার রঘুনাথ মনে মনে বলছে, ওগো জগন্নাথ, যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তোমাকে জেনে এসেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার ভগবান, তুমি আমার জগন্নাথ, তুমি আমার সব, তুমি আমায় কৃপা করো প্রভু। ও শ্যাম প্যারে दर्द है हमारी, कृपा करो मुझसे। তোমাকে আমি কোথায় বসিয়েছি, আহা দিল মে হো তু শ্বাস মে তু হে মেরি দিবানা, दिल में है तो सांसों में तो तू है मेरे दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगन्नाथ
জগন্নাথ, তাহলে কি আমি মালা পাবো না প্রভু? এইভাবে জগন্নাথকে স্মরণ করতে করতে হঠাৎ দেখলো কি মাগো জগন্নাথের কৃপায় বাবা দেখতে পেল ওই রাস্তার ধারে একটা বড় ফুলের বাগান। ওই তো একটা বাগান দেখা যাচ্ছে। আহা হে জগন্নাথ কৃপাময় কৃপা করে আমাকে একটি বাগান দেখিয়ে দিয়েছে। বাগান যখন দেখতে পেয়েছি ওই বাগানে যাব, গিয়ে আমি কয়েকটা ফুল তুলবো, তুলে মালা গেঁথে আমি জগন্নাথের জন্য নিয়ে যাব। এইভাবে মনে করে বাগানে প্রবেশ করেছি। প্রবেশ করে ওই বাগানে ফুল তুলতে শুরু করে দিয়েছে। ফুল তুলতে শুরু করে দিয়েছে মা। আর ওই বাগানের যে মালিক, সেই মালিক দেখতে পেয়ে বলছে, এই কে তুই? তুই কাকে বলে ফুল তুলছিস? হ্যাঁ বলি কাকে বলে ফুল তুলছিস? এই এই বাগানটা কার জানিস? জানিস না? বাগানটা হলো আমার। আমার বাগানে ঢুকে আমাকে না বলে ফুল তুলছিস? এত বড় স্পর্ধা তোর? নাম কি তোর? রঘুনাথ। তুই যেই নাকি হোস, তুই আমার বাগানে ঢুকে আমাকে না বলে ফুল তুলছিস? এত বড় সাহস তোর? জানিস এই বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলো কার? গাছগুলো হলো আমার। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো কার জানিস? তাও জানিস না। ফুলগুলো হলো আমার। অনেক কষ্ট করে এই গাছে আমি সার দিয়েছি, জল দিয়েছি, তার কোনো খবর রাখিস? আমার বাগানে ঢুকে আমাকে না তুই ফুল তুলছিস? এই বাগানটাকে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। আর এই বাগানে যে গাছগুলো হয়ে আছে, এই গাছগুলোকে আমি অনেক কষ্ট করে লাগিয়েছি। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলোকেও আমি অনেক কষ্ট করে ফুটিয়েছি। বাবা কি বললো বাগানের মালিক? যে এই গাছে ফুলগুলোকেই আমি অনেক কষ্ট করে ফুটিয়েছি। মানুষ কি পারে ফুল ফুটাতে মা? যদি পারতো, যদি আমরা পারতাম, তাহলে তো আমরা ভগবান হয়ে যেতাম না। যদি মানুষ সৃষ্টিকর্তা হতো, তাহলে যা মনে ভাবতাম আমরা তাই করে ফেলতাম। যদি তাই হবে, তাহলে কথাগুলো ভালো করে শুনুন, আনমনা কেউ হবেন না। যদি মানুষ সৃষ্টিকর্তা হয় বাবা, তাহলে একটা মায়ের 5টি কন্যা সন্তান, একটা পুত্র সন্তানের জন্য কত মায়েরা মন্দিরে মন্দিরে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না, কাঁদছে, বাবু পাচ্ছে না ভগবানের কাছে। আবার কোন কোন মায়ের সন্তান নেই, কোন কোন মায়ের সন্তান নেই। একটা সন্তানের জন্য কত মায়েরা পাগল হয়ে যায়। বাবা একটা বেগুন দানা, বীজ দানা, কত ছোট দানা, তাকে যখন লাগিয়ে দেওয়া হয়, আমরা কি জানি ওই বেগুন গাছটা একদিন বড় হয়ে আমাকে বস্তা বস্তা বেগুন দেবে?